রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? রথের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের গুপ্তিপাড়ায় রথ হচ্ছে, সবাই চলে আসবে। সোজা রথ হয়ে গেছে, সামনে উল্টো রথ, ভান্ডালুর সব আছে। আর দেখো, এগুলো হচ্ছে স্নানযাত্রার ছবি, এটা হচ্ছে পদ্ম ফুলের ছবি। আর স্নানযাত্রার দিন মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে চান করানো হয়, সেই ছবি এগুলো। আমাদের এখানে একটা মন্দির আছে, মন্দির থেকে মানে একটু দূরে ওইখানে নিয়ে যাওয়া হয় পুরোহিতের দ্বারা। তারপর সেখানে মন্দিরে আহ, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর ওইখানে চান করায় 108 কলসি জল দিয়ে। আর দেখো আকাশে মেঘটা কত সুন্দর, এটা হচ্ছে রথটানা। এবার আমাদের সোজা রথে যেইভাবে মানে রথটানা হয়েছে, এত মানে গরম, আবার একটু বৃষ্টি, এত সুন্দর মানে প্রকৃতি পরিবেশটা ছিল। কখনো মেঘ আকাশে ভর্তি, কখনো দেখো মানে যখন নিয়ে আসছে, এটা হচ্ছে স্নানযাত্রা, এটা হচ্ছে রথের দিন। সব মানে মন্দিরে থেকে নিয়ে এসে রথের ওপরে তুলছে, দেখো কিভাবে সব পান্ডারা তুলছে। অনেকগুলো পান্ডা আসে রথের দিন, মানে এক একজন এক এক কাজ করে। তারপর পাথরের মূর্তিগুলো, জগন্নাথ বলরাম সুভদ্রা সবগুলো পাথরের মূর্তি, আর প্রচন্ড ভারী, সবার মুখ থেকে শুনেছি। আর ওইগুলো তুলতে মানে অনেক লোক লাগে, অনেক লোক ছাড়া হয় না। আমার বাবা গল্প করে শুনি যে আগে পান্ডারা মানে এক এক জন এক এক রকম বলে, দিয়ে আগে নাকি পান্ডারা তুলতো না, আগে এমনি সাধারণ মানুষ যারা শক্তিশালী ছিল একটু তাদের দিয়ে তোলানো হতো। দিয়ে আমার বাবা তুলতো, আর সব কাকু টাকু আশেপাশে যারা ছিল তারা তুলতো। এবার তাই বাবা বলছে যে প্রচুর ভারী। আর এগুলো দেখো, রাম আর লক্ষণ, কত সুন্দর লাগছে দেখতে। এখানে তিনটে মন্দির আছে, তিনটে মন্দিরের মধ্যে একটা রাম, লক্ষণ, সীতা, আর একটা রাধে কৃষ্ণ, আরেকটাতে জগন্নাথ বলরাম সুভদ্রা, মানে সব ঠাকুর। আর মন্দিরগুলো দেখো, সে পুরোনো যুগের মন্দির, অনেক 250 বছরের ওপরে। এই দেখো রাধে কৃষ্ণ, মানে এত সুন্দর, রাধে কৃষ্ণটা খুব সুন্দর, ছোটর মধ্যে খুব সুন্দর, কিন্তু খুব ভারী। আগেকার মানে অনেক বছরের পুরনো তো, 250 বছরের বেশি হবে, 286 না কত বছরের এই মন্দির। আর দেখো সব পান্ডারা গিয়ে, আর এটা হচ্ছে রথের যে মানে পুতুল উঠেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা, সব কাঠের, এগুলো বিক্রি করছে লোকে। আর দেখো কত সুন্দর লাগছে রথটা, মানে এত সুন্দর করে সাজিয়েছে। আর মানুষের এত ভিড়, এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা মাসি বাড়ি, যেখানে গিয়ে 7 দিনের জন্য বা 9 দিনের জন্য যখন যেটা পড়ে তখন সেখানে বেড়াতে যায়। আর এটাও মাসি বাড়িতে গিয়ে বেড়াতে গেছে যখন, তখন এটা ছবি। দেখো আকাশে মেঘটা কত সুন্দর দেখতে, এটা হচ্ছে সন্ধে টাইপের। আমরা যখন মেলা থেকে আসছিলাম প্রচন্ড মেঘ করেছে, আর তখন ছবিটা তোলা হয়েছে। নাগরদোলনা এসছে দেখো, তারপর অনেক দোকানপাট এসছে, এত সুন্দর লাগছে। দেখো মানে কি, মানে এত সুন্দর জিনিস, প্রকৃতি মানে এতটাই সুন্দর, মানে বলার মতো না। মানুষের হাতের যে কারুকার্য এত সুন্দর, দেখো তার মধ্যে কত মানুষজন। সে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, তাও কেউ বাড়িতে থেমে রয়নি, সবাই গেছে রথ দেখতে। আর মানুষ দেখো হাতের কাজ কত সুন্দর, কত জিনিস বিক্রি করছে মেলার মধ্যে। তোমরা আসো, যাদের যা পছন্দ। আমি বেশি কিছু তুলতে পারিনি, যেটুকু পেরেছি সেইটুকু তুলেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা এসে গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্রের মন্দিরে এসে আমাদের এখানে রথ হচ্ছে দেখে যাও। দেখো কত কিছু বিক্রি করছে। আমি এখান থেকে এই পাথরের একটা বড় থালা নিয়ে এসেছি, আর একটা প্রদীপ নিয়ে এসেছি। ভালো পেলাম না, তার জন্য এই দুটোই নিয়ে এসেছি। পাথরের থালাতে কোনো মানে বিবাহ বা অন্নপ্রাশন কোনো কিছু হলে পাথরের থালাতে নাকি খেতে দেয়। তারপর ব্রাহ্মণদের ভোজন দিলে তখন পাথরের থালাতে খেতে দিতে হয়। তারপর গুরুদেব আসলে তাদের দিতে হয়, ওর জন্য পাথরের থালাটা নিয়ে এসেছি। আর ঠাকুরের কাছে প্রদীপটা নিয়ে এসেছি। আমি কোথাও গেলে প্রদীপটা আমি কিনি, আমার প্রদীপটা খুব পছন্দ হয়, ওর জন্য প্রদীপটা নিয়ে এসেছি। আর মেলায় যাবো আইসক্রিম খাবো না তা তো কখনো হয় না, তাই যেখানে যেখানে গেছি, মেলায় গেলে রোল খাবো না তাও তো হয় না। এর জন্য যা যা খেয়েছি সেগুলো ছবি তুলেছি। তোমাদের যদি ভালো লাগে
আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে, আমার পাশে থাকবে। আর আমার ভিডিও যারা যারা দেখছো তাদের কাছে অনুরোধ, প্রচুর প্রচুর শেয়ার করবে। জানি না আমার ফোনে কি হয়েছিল, আমার ফোনে ইউটিউবে আমি ভিডিও ছাড়তে পারিনি 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়েছে। মানে এত কষ্ট লাগছিল যে তোমাদের কাছে আমি ভিডিও ছাড়তে পারিনি, খুব খারাপ লাগছিল। সবার সাথে সেইভাবে কথা বলতে পারছিলাম না, কোনো ভিডিও দিতে পারছিলাম না, তাই আমার খুব খারাপ লাগছিল। আর ইউটিউবকে ধন্যবাদ যে আমার চ্যানেলটা আবার নতুন করে খুলে দেওয়ার জন্য। আমার পাশে থাকবে সবাই, আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবে। তোমাদের আশীর্বাদই আমার সব, তোমাদের আশীর্বাদ ছাড়া আমার কিছু নেই। আর আমাদের এখানে সবাই চলে আসবে, আবার বলছি। দেখো কত সুন্দর সুন্দর কানের উঠেছে, মালায় উঠেছে। আমার মেলায় গেলে কানেরটা খুব পছন্দ, আমি কানের নিয়ে আসি আর ক্লিপ নিয়ে আসি। আর হয়েছে ছেলে, ওর জন্য কিছু আনতে পারি না, তাই ওর জন্য গাড়ি টাড়ি এসব খেলনা, আর আমাদের জন্য ক্লিপ গার্ডার এসব নিয়ে আসি। আর দেখো মেলায় কত জিনিস উঠেছে, যার যেটা ভালো লাগে সে সেটা কিনছে। কেউ ঘর সাজানোর জন্য, কাপড় ব্যবহার করার প্রত্যেক দিনের জিনিস, যার যেটা ভালো লাগে সে সেটা কিনছে। আর মেলায় কম দামেরও জিনিস আছে, বেশি দামেরও জিনিস আছে, যার যেটা ভালো লাগে সে সেটা কেনে। আর দেখো এইগুলো মানে কাঠের মালা, তারপর চুড়িগুলো এত সুন্দর সুন্দর, মানে আমার তো ছবিতে সেভাবে ভালো বোঝা যাচ্ছে না, সামনে থাকলে মানে মনে হবে কি সবগুলো চুড়ি নিয়ে নিই, ঘরে সাজিয়ে রাখি, এক এক সময় এক একটা পরে ঘুরতে যাব। দেখো বিয়ে বাড়িতে গেলে, আর দেখো কাপের সেটগুলো এত সুন্দর, মনে হয় কি সবগুলো নিয়ে এসে শোকেসের মধ্যে সাজিয়ে রেখে দিই, কিন্তু সেটা তো পারছি না। দেখো চুড়িগুলো চকচক করছে, এত ভালো লাগছে। আর দিনের থেকে রাতের গুলো বেশি ভালো লাগছে, কারণ রাতে লাইটের আলো তো চকচক বেশি করছে। আর দিনের বেলায় হচ্ছে তেমন অতটা লাইট জ্বালানো হচ্ছে, কিন্তু দিনের বেলা থেকে রাতটা মানে বেশি ভালো লাগছে আমার। দেখো এতটাই মানে চকচক করছে যারা, আরো বেশি ভালো লাগছে। দেখো কাপের সেটগুলো সিম্পলের মধ্যে খুব সুন্দর, এক কালার, তার মধ্যে ডিজাইন। দেখো ব্যাগগুলোও খুব সুন্দর। মেলায় আসলে যাদের যাদের যা পছন্দ, আর মেলায় গেলে জিলেপি বাদাম এগুলো তো মানে মুখরোচি খাবার, এগুলো মেলায় গেলে মানে যাই খাও না কেন বাড়িতে আসার সময় সবাই পথে বসে থাকবে, যারা না যায় যে কখন বাদাম আনবে কখন জিলাপি আনবে, সেগুলো বসে বসে খাবো। আর আমাদের ইচ্ছা হয় বাড়িতে পরে খাওয়ার জন্য। দেখো মথুরার কেকগুলো কত সুন্দর, ভালো লাগে খেতে, আমি মেলায় গেলে খাই। আর দেখো বাসিগুলো এত সুন্দর লাগছে দেখতে। আর আমার ছেলে দেখো আইসক্রিম খাচ্ছে কিভাবে, মেলায় গেলে আইসক্রিম খাবেই, কোনো কিছু খাক না খাক আইসক্রিমও খাবে। আর মেলায় গেলে দোকানগুলোর মধ্যে এই দোকানে যাবে, ওই দোকানে যাবে, এখানে যাবে। আর জিলেপি কিনতে গেলে জিলেপির দোকানে যে কাকুরা বিক্রি করে আমার ছেলেকে একটা খেতে দেয়, বলে নাও খেয়ে টেস্টি করে দেখান। আমার ছেলে প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে, গিয়ে বলবে মা জিলেপি খাবো, মা জিলেপি খাবো। তারপর ওকে ওই কাকুরাই দেয় একটা, আমরা কিনে নিয়ে আসি, ভালোবেসে ওকে দেয়। দেখো কত সুন্দর, কতগুলো ছেলে, মানে রথ টানার আগে এটা, যখন রথ টানা শুরু করেনি তখনের এই ভিডিও। তখন দেখো সব ছেলেগুলো এগুলো মানে সব একজনের উপরে আরেকজন উঠে দাঁড়িয়েছিল, হাওয়ার দুমদাম করে সব পড়ে যাচ্ছিল। আর এত মানে বৃষ্টি হচ্ছে, কাদাতে পুরো মানে চটকা চটকে জামা খুলে জামা সব ছুঁড়ে মারছে। আর দেখো কত লোক ভিডিও করছে, প্রচুর লোক এসছে দূর দূরান্ত থেকে, মানে অনেক অনেক দূর থেকে লোক আসে, যারা শোনে যে গুপ্তিপাড়ার রথে প্রচুর মজা হয়। তোমরাও আসো, আমার ভিডিও যারা যারা দেখছো দেখতে আসবে, একবার এসে দেখবে আমাদের গুপ্তিপাড়ায় খুব সুন্দর মেলা হয়। আর সবাই আমাদের বাড়িতে আসবে, আমাকে SMS করবে, আমি ফোন নাম্বার দেবো, আমাকে ফোন করবে, আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়ি থেকে মেলা দেখবে, সবাই বেড়াতে আসবে। দেখ ওই মন্দিরটা হয়েছে যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে চান করায় স্নানযাত্রার দিন, ওইখানে তোমার স্নান করানো হয়। আর